শবে বরাত ভাগ্য নির্ধারিত রাত। কেন এই রাত গুরুত্বপূর্ণ? প্রিয় দর্শক, বোনেরা ও ভাইরা, একবার কল্পনা করে দেখুন, আজ রাতে এই অন্ধকার নীরব রাতে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের ডেকে বলেছেন, কে আছে ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে রিজিকে চাওয়ার, আমি তাকে রিজিক দান করব। কে আছে বিপদে, আমি তার বিপদ দূর করে দেব। এই রাতটা সাধারণ কোনো রাত না, এই রাতটা হলো শবে বরাত, ক্ষমার রাত, মুক্তির রাত, ভাগ্য পরিবর্তনের রাত। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই রাতের কদর করি, নাকি অন্য সব রাতের মতোই ঘুমিয়ে পড়ি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শবে বরাত কি, কেন এ রাত উদযাপন করা হয়, এর পেছনের কাহিনী, কোরআন ও হাদিসে শবে বরাতের কথা, এ রাতে কি কি আমল করতে হবে এবং কোন কাজগুলো করা যাবে না। শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষ অংশে আমি বলবো এমন একটি কথা যেটা শুনে হয়তো আপনার চোখে ভিজে যাবে। শবে বরাত কি? শবে বরাত শব্দের অর্থ হচ্ছে শবে সমান রাত, বরাত সমান মুক্তি, নাজাত ভাগ্য নির্ধারিত। মানে হচ্ছে শবে অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি, নাজাত ভাগ্য নির্ধারণ, অর্থ মুক্তির রাত। এই রাতটি আসে শাবান মাসের 14 তারিখের রাত, অর্থাৎ 15ই শাবান রাত। এই রাতকে বলা হয় লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুল নিসাফ মিন শাবান বা ভাগ্য নির্ধারণ রাত। শবে বরাত কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত করা হয়। সূরা দুখান আয়াত নাম্বার 4। অনেক মুফাসসির কোরআনের ব্যাখ্যাকার বলেন, এই আয়াতের ইশারা শবে বরাতের দিকে। এই রাতে কার মৃত্যু হবে, কে রিজিক পাবে, কে অসুস্থ হবে, কে সুস্থ হবে, সবকিছুর ফয়সালা আল্লাহ দরবার লেখা। ভাবুন একবার বোন, আপনার নাম কি সেই তালিকা আছে যেখানে লেখা ক্ষমা করা হলো? শবে বরাতের পিছনের কাহিনী। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাসের মধ্যরাতে শবে বরাত। আল্লাহ তাআলা পৃথিবীর আকাশের অবতরণ করেন এবং বলেন, কি আছে কি কেউ ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করব। তিরমিজি, ইবনে মাজাহ। আরেক হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ এত মানুষ ক্ষমা করেন যতগুলো পশম আছে বনু কালব গোত্রের ছাগলের গায়ে। বনু কালব গোত্রের ছাগল ছিল সবচেয়ে বেশি, মানে এ রাতে ক্ষমার পরিমাণ কল্পনার বাইরে। কিন্তু হাদিসে এটাও এসেছে, এ রাতে কিছু মানুষকে ক্ষমা করা হয় না, যেমন শিরককারী, 2 হিংসাকারী, 3 আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 4 অহংকারী, 5 ব্যভিচারী। এখানে ভয় লাগে বোন, আমরা কি এই তালিকায় পড়ে যাই না তো? একটি বাস্তব কল্পনামূলক দৃশ্য। ধরুন, একজন মা সারা জীবন নামাজ পড়ে কিন্তু তার সন্তান নামাজ পড়ে না। এই রাতে মা যায় নামাজে বসে কাঁদছে, আল্লাহ আমার সন্তানকে হিদায়াত দাও। আরেকদিন একজন যুবক সারা দিন গুনাহ করে, রাতে ঘুমিয়ে আছে। ফেরেশতারা লিস্ট নিয়ে দাঁড়িয়ে, কার মৃত্যু, কার জীবন আর কার ক্ষমা। বোন, কে বেশি ভাগ্যবান, কেঁদে দেওয়া করা মা নাকি ঘুমিয়ে থাকা যুবক? শবে বরাতের আমল বা মূল অংশ। শবে বরাতে যে 6টি আমল করতেই হবে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 1 তওবা ও ইস্তিগফার। এই রাতে সবচেয়ে বড় আমল আস্তাগফিরুল্লাহ আল আজিম, অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। মন থেকে কাঁদেন, পুরনো গুনাহ স্মরণ করুন, আবার না করার নিয়ত করুন। নফল নামাজ 2 রাকাত করে যতটা পারেন পড়া, তবে আমি বলবো যে শুধুমাত্র 12 রাকাত পড়ুন, এশার নামাজের সাথে পড়লে চলবে। আর এই রাতের গুরুত্ব সবে কদরের মতো না, মানে আপনাকে পুরো রাত জাগতে হবে না, তবে হ্যাঁ, কিছু অর্ধেক অংশ পর্যন্ত আপনাকে ইবাদত করলে অনেক ভালো হয়। যেমন কিছু জিকির করলেন, যেমন 3 কোরআন তেলাওয়াত করা, সূরা ইখলাস, সূরা দুখান, সূরা মুলক, যে কোনো ধরনের আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। দোয়া করা খুব গুরুত্বপূর্ণ, এই রাতে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। বিশেষ করে চাইবেন গুনাহ মাফ, হালাল রিজিক, রোগ মুক্তি, সন্তান, ঋণ মুক্তি, ঈমানের সাথে মৃত্যু, এসব দোয়াগুলো করার। 5 পরের দিন রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। তিনি পুরো শাবান মাসে রোজা রাখতেন। 15 শাবানের রোজা খুব ফজিলতপূর্ণ, কারণ এমনিতেও যে কোনো আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা বা নফল রোজা রাখা খুবই একটি নেকির কাজ। শবে বরাতে যে কাজগুলো সঠিকভাবে করা, শবে বরাতে যা করা ঠিক না। 3 মিনিট
আতশবাজি, ফানস, গান বাজনা, কবর পূজা, বিদাত কাজ, শুধু হালুয়া রুটি উৎসব বানানো, এগুলো কিন্তু ঠিক না। সব বরাত খাবারের রাত না, এটা কান্না রাত, ক্ষমা চাওয়ার রাত। শেষ কথা, বোনেরা ভাইরা, আমরা জানি না আগামী সব বরাত আমরা বেঁচে থাকবো কিনা। হয়তো এই রাতটাই আপনার জীবনের শেষ সবে বরাত। আর যদি আল্লাহ ডাকেন কে আছে ক্ষমা চাওয়ার, তখন আপনি কি বলবেন? হে আল্লাহ, আমি আছি, চলুন আজ রাতটা ঘুমিয়ে না কাটিয়ে আল্লাহর দরজায় দাঁড়াই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করবে। তবে ভিডিও শেষ করার আগে আমি একটা জিনিস বলে নিই যে সবে বরাতে ভাগ্য নির্ধারিত হয়, এই কথাটা যেমন অনেকে ওলামা বা কিছু হাদিসে এমন কোনো কিছু বা অনেক ওলামা থেকে পাওয়া যায় যে তারা এটা বলে, তবে এটা নিয়ে এখনো অনেক ধরনের বক্তব্য আছে। এক দল ওলামা বা ইসলামিক স্কলার্স বলে এ রাতে ভাগ্য নির্ধারিত, আরেক দল বলে না। তবে যে রাতে ভাগ্য নির্ধারিত হয় তা হয় শবে কদর। তো আপনাকে অবশ্যই শবে কদরের রাতে এর থেকে বেশি আপনি চেষ্টা করবেন, কারণ শবে বরাতের মধ্যে অনেক বেশি লিমিট আছে। কেউ বলে নির্ধারিত হয়, কেউ বলে নির্ধারিত হয় না। তবে কিছু ইবাদত করা যায়, যেমন নফল নামাজ 12 রাকাত পড়তে পারেন, কিছু আপনি জিকির করতে পারেন, এবং একই সাথে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, যেগুলো অনেক বেশি ভালো হবে ইবাদতের জন্য। তো আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।